আমি এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু বিএনপি নেতা পিন্টু যারা সমর্থক রয়েছেন তারা এর মধ্যে মানববন্ধন এবং আন্দোলন করছেন এবং সকাল থেকে তাদের কাছে আমরা বিভিন্ন ব্যানার ফেস্টুন দেখেছি। যে ব্যানার ফেস্টুনগুলোতে বর্তমানে যিনি আইজিপি আছেন পুলিশ প্রধান, সেই পুলিশ প্রধানের ছবি সম্বলিত এবং তাতে কিন্তু ফাঁসির চিহ্ন লাগিয়ে তারা প্রতিবাদ করছেন এবং তারা দাবি করছেন পিন্টু হত্যার সাথে যারা জড়িত আছেন তাদের সাথে সাথে বর্তমানে যিনি আইজিপি আছেন তিনিও সেই ষড়যন্ত্রের সাথে যুক্ত, তাই তারও তারা ফাঁসির দাবি করছেন। এবং একটি বড় বিষয় হচ্ছে যে 2015 সালের 3 মে কিন্তু পুলিশ হেফাজতে তার মৃত্যু হয় নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, এবং তিনি কিন্তু সাবেক সংসদ সদস্য ছিলেন ঢাকা 7 আসনের। এবং তার এই হত্যাকাণ্ডের কারণে বিডিআর বিদ্রোহের যে পরিকল্পিত মামলা সাজানো হয়েছিল সেই মামলায় কিন্তু তাকে দোষী সাব্যস্ত করে দেখানো হয় এবং সেখান থেকে কিন্তু সেই মামলায় গ্রেফতার করে তাকে নিয়ে যাওয়া হয়। যদিও সে সময় হাইকোর্টের আদেশ ছিল তাকে যেন পিজি হাসপাতালে বা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রাখা হয়, তবু সেই আদেশকে উপেক্ষা করে তাকে কিন্তু রাজশাহী কারাগারে বদলি করা হয় এবং সেখানেই কিন্তু বিনা চিকিৎসায়, এবং তারা বলছেন যে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে জেল হাজতে। ঠিক সেই কারণে তারা কিন্তু সেই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের বিচার দাবি করেছেন। একই সাথে বর্তমান যিনি আইজিপি আছেন তাকেও কিন্তু এই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা বলছেন, অর্থাৎ আইজিপি বাহারুল আলম যিনি আছেন তাকে কিন্তু সেই নাসিরউদ্দিন আহমেদ পিন্টু হত্যার একজন আসামি তারা বলছেন এবং সেই অনুযায়ী তার বিচার দাবি করে তার পদত্যাগ এবং একই সাথে তার বিচারের মুখোমুখি করার দাবি তারা জানাচ্ছেন। এবং সকাল থেকে কিন্তু ঢাকা 7 আসন থেকে শুরু করে শাহবাগ, হাজারীবাগ, লালবাগ থেকে শুরু করে বিভিন্ন এলাকার যুবদল, ছাত্রদল এবং বিএনপি নেতাকর্মীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন যে তারা ফাঁসি চায়, তারা বাহারুলের ফাঁসি চায়, তারা বর্তমান আইজিপি ফাঁসি চায়। এই সব মিলিয়ে কিন্তু আসলে তারা বলছেন যে তাদের যে নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু হত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং তারা জড়িত ছিল সে সময় তৎকালীন সবাইকে বিচারে কার্যত দাঁড় করাতে হবে এবং এই দাবিতে তারা মানববন্ধন করে চলছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ আপনাকে মহিমিন।